হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের আমি মন থেকে অনেক 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 থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য আর আমাকে ফ্রেন্ড বানানোর জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমাকে নতুন দেখছো আর সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটাকে, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তাড়াতাড়ি আমার ফ্রেন্ড হয়ে যাও। তো সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখো, সকাল সকাল আমি মা আর ভাই বেরিয়ে গেছি মর্নিং ওয়াকে। না, মর্নিং ওয়াকে যাচ্ছি না, এটা কাজে যাচ্ছি, তোমাদের সাথে আগে শেয়ার করছি। এখন প্রায় দেখো 4:15-20 বাজে, আমরা বেরিয়ে গেছি। আর খুব বৃষ্টি বৃষ্টি ভাব, একটু মেঘলা মেঘলা, আর খুব একটা পরিষ্কার না, কিন্তু ফোনে একটু বেশি মনে হচ্ছে যে না পুরোপুরি সকাল হয়ে গেছে, এরকম না, হালকা হালকা একটু একটু অন্ধকার আছে। আর খুব ভালো লাগছে জানো তো। আর কি বলবো, বুঝতেই পারছো, যেখানে খুব গাছপালা ওখানে একটু পরিষ্কার শুকনো, আর বাকিগুলো দেখো ভেজা ভেজা, কারণ শিলচরে খুব বৃষ্টি হচ্ছে জানো। আর আমরা যাচ্ছি আমার পিজি আছে, তো সেটার অ্যাডভার্টাইজমেন্ট করতে। তো আমি নিজেই গিয়ে আমার পিজির অ্যাডভার্টাইজমেন্ট করে দিই। তো কি হচ্ছে ব্যাপারটা, আমার বাড়ির পাশে সব কলেজ, জিসি কলেজ, তারপরে ওমেন্স কলেজ, আরও 3-4টে কলেজ। একটা ধরে নাও যেতে 5-7 মিনিট লাগে হেঁটে, আর একটা ধরে নাও 10 মিনিট লাগে হেঁটে যেতে, ঠিক আছে, যদি খুব স্লো হাঁটো তাহলেই। আর নাহলে তো আরও তাড়াতাড়ি যাওয়া যায়। তবে আর একটা কলেজে যেতে তো 1-8 মিনিটই লাগে, আর একটা কলেজে সেই 1-8 মিনিট লাগে। তো 1-2 মিনিট, ম্যাক্সিমাম 1-2 মিনিট, খুব স্লো স্লো হেঁটে গেলে 3 মিনিটের বেশি লাগবেই না। তো আমরা নিজেরাই গিয়ে করে দিই, কারণ বৃষ্টির দিন দেখো, আর সব ফ্লেক্স নষ্ট হয়ে যায়, খুলে খুলে পড়ে যায়। আর আমি না কারো দেওয়াল নষ্ট করি না, আমি যেখানে দেখি ফ্লেক্স লাগানো আমি ওখানেই লাগাই, ঠিক আছে। আমি মানুষের ঘর বাড়ি নষ্ট করে এগুলো করতে চাই না। তো আমি তাই কাউকে দিয়ে করাই না, আমি নিজেই গিয়ে এরকম সকাল সকাল অনেক সময় বেরিয়ে যাই, যেদিন বৃষ্টি থাকে না, পরিষ্কার থাকে, আমি নিজেই গিয়ে আমার পিজির অ্যাডভার্টাইজমেন্ট করে দিই। আর এই যে ভিডিওটা কিন্তু পুরো আমার ভাই শ্যুট করে। তোমরা যারা আমার ভিডিও রেগুলারলি দেখো তোমরা নিশ্চয়ই জানো, 99% ও করে। তো আমার ফ্যামিলি খুবই ভালো, খুব সাপোর্ট করে আমাকে সব কিছুতে। আর আমার আমি তার জন্য ঠাকুরের কাছে তো থ্যাঙ্কফুলি, আর আমার ফ্যামিলির কাছে আমি খুব থ্যাঙ্কফুল যে ওরা আমাকে সবসময় এত ভালোবাসার, এত সাপোর্ট করে। আর পুরো দেখতে পাচ্ছ রাস্তাঘাটে 4-5 জন ছাড়া কেউ নেই। আর চলে এসেছি আমরা প্রথম কলেজের পাশে, তো আমরা এখানটাতে লাগিয়ে দেবো। আর এরপর আমরা চলে যাব নেক্সট জিসি কলেজে। আমরা ঘুরে এসেছি, তো আমাদের বাড়ি থেকে আগে জিসি কলেজটা পড়ে, তারপর পরে রামানুজ। তো আমরা রামানুজ হয়ে এসেছি যেন জিসি কলেজ হয়ে বাড়ি চলে যেতে পারি। তো দেখো আমি এখানেও লাগিয়ে দিয়েছি। আর কি ফাঁকা আর কি সুন্দর না এই রাস্তাটা, আমি তোমাদের জন্য আরেকদিন শ্যুট করব। এত ভালো লাগে জানো, টিলার উপরে, তো টিলা কি বলবো, তোমরা যারা জানো তারা তো জানো, ছোট ছোট পাহাড়ের মতো। আর টিলার উপরে বলে এত সুন্দর লাগে এই রাস্তাগুলো, আর এখানের যে বাড়িগুলো এত ভালো লাগে। আর সবথেকে ভালো লাগে আসাম প্যাটার্নের পুরোনো দিনের বাড়িগুলো, আমার প্রচণ্ড ভালো লাগে। আর খুব ঠান্ডা জানো, এইসব বাড়িতে না গরম লাগে না, ভূমিকম্পে পড়ে যাবে না। তো এখন তো সবাই তাও আরসিসির বিল্ডিংই করে নেয়। তো দেখো আমরা চলে এসেছি আস্তে আস্তে জিসি কলেজের পাশে। এখন এখানে কাজ সেরে বাড়িতে চলে যাব। আর আজকে একটা খুব স্পেশাল দিন, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে হচ্ছে 19শে মে, বা আমাদের ভাষা শহীদ দিবস। তো তোমরা যারা শিলচরের বাইরে থাকো বা বরাকভ্যালির বাইরে থাকো, তোমরা তো ভাববে যে এটা আবার কি। তো যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের যে শিলচর, করিমগঞ্জ আর হাইলাকান্দি নিয়ে যে বরাকভ্যালি আছে, এখানে 90%ই বাঙালি। আগে তো 100%ই ছিল, এখন তো বাইরে থেকে অনেক বিজনেসম্যানরা আসছে, বিজনেস করছে। তো আমরা সকলেই বাঙালি, আর বাংলা ভাষাতেই কথা বলতাম সবসময়। আর 1961 সালে আমাদের আসাম গভর্নমেন্ট একটা বিল পাস করেছিলেন, যেহেতু আসাম রাজ্য তাই আমাদের রাজ্যিক ভাষাতেই এখানে কথা বলা হবে, এসামিসেই কথা বলা হবে বলে একটা বিল পাস করেছিল। বাট যেহেতু আমরা এখানে সবাই বাঙালি, তো আমাদের এখানের বাঙালিরা এটা নিয়ে একটা আন্দোলন করেছিলেন, অনেক বড় আন্দোলন। আর 19শে মেতে এই যে আমাদের 11 জন শহীদ, তাদের আমাদের শিলচর রেলওয়ে স্টেশনে গুলি করে
মেরে ফেলা হয়েছিল। এরপরই আন্দোলনটা আরও বড় হয় এবং আমরা আমাদের ভাষাকে ফিরে পাই, ঠিক আছে। তো মানে আমাদের এখানে এখন বাংলা ভাষারই প্রচলন আছে। তো এই 19শে মেটা আমরা সকল বাঙালির মানে গর্বের দিন। তো আমরা খুব গর্ববোধ করি। আর মানে আমাদের যে 11 জন শহীদ আছে তাদের নামে 11টা মোম জ্বালিয়ে আমরা এই দিনটাকে উদযাপন করি। তো আমরা সকলেই বাঙালি আর আমরা গর্বিত যে আমরা বাঙালি, আর আমরা মানে নিজের ভাষায় কথা বলতে পারছি এই যে 11 জন শহীদদের জন্য। তাই আমি তো শ্রদ্ধাঞ্জলি সবসময় জানাই মন থেকে। আর আমাদের সকল বরাকবাসীরা আমরা সকলেই সবার ঘরে 11টা করে মোম জ্বালিয়ে আমরা কিন্তু সকলেই শ্রদ্ধাঞ্জলি জানাই আমাদের শহীদদের। তো এই হচ্ছে গিয়ে আর দেখো, আমি ডিটেলসে বলতে গেলে অনেকটা বলতে লাগবে। আমি ইন শর্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি কেন আমরা এই শহীদ দিবসটা পালন করি 19শে মেতে। আর আমি সুরেশদার দোকানে কেন এসেছি, মানে তোমরা হয়তো ভাববে সুরেশদা হচ্ছে কি আমাদের এখানে ফুচকা বিক্রেতা, মানে আমার বাড়ির ঠিক অপোজিটেই। তো কথা হচ্ছে যে সুরেশদা কে কী বলবো, ওকে মানে আমি ছোটোর থেকে দেখে দেখে বুড়ো হয়ে যাচ্ছি, ও এরকমই আছে, ঠিক আছে। আর আমি অ্যাকচুয়ালি গেছিলাম ওর দোকানে, কারণ বাবার একটা ডাইস ছিল। তো আমার বাবার তো সোনার দোকান, তো সুরেশদা হচ্ছে কি আমাদের কাস্টমার। তো ও একটা হনুমানজির লকেট বানাতে দিয়েছিল, তো ওর এই ডাইসটা পছন্দ হয়নি বলে আমাকে ডাইসটা ফিরিয়ে দিয়েছে। আর দেখো, এখানে এসে আমি 11 জন শহীদের জন্য মানে ক্যান্ডেলই জ্বালিয়ে দিচ্ছি। অনেকটা লেট হয়ে গেছিলো আমার। আর সন্ধেবেলায় আমরা তুলসী বেদির কাছেই জ্বালিয়ে দিই, তবে 11 জন শহীদের নামে। তবে আজকে একটু লেট হয়েছিল বলে আমি ঘরের পাশেই মানে দরজার পাশেই মানে বারান্দাতে জ্বালিয়ে দিয়েছি 11টা প্রদীপ মোম। আর অ্যাকচুয়ালি আমরা প্রদীপই জ্বালাই, কিন্তু আজকে আমি বললাম না একটু কাজে বেরিয়েছিলাম, লেট হয়ে গেছে বলে আমি 11টা ক্যান্ডেলই জ্বালিয়ে দিয়েছি। আর আমি শ্রদ্ধাঞ্জলি জানাই আমাদের সকল শহীদদের। আর আমার মানে আমি গর্বিত, আমি বাঙালি। আমি গর্ববোধ করি যে আমি বাঙালি। আর তোমরা যারা বাঙালি আছো সকলেই নিশ্চয়ই করো। তো আজকের ব্লগটা আমি এতটাই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।